কারা? ওই ইহুদি ইজরাইল। পৃথিবীর সবথেকে ইসলামের মেন শত্রু হলো ইজরাইল, ইহুদি। বুঝতে পারলেন? সেই ইহুদি আজকে ক্ষমা চাইছে মুসলমানদের কাছে, ক্ষমা প্রার্থী, যে এরা একের পর এক যে হামলা চালিয়ে যাচ্ছে, মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইজরাইলকে। দোয়া করুন, আলহামদুলিল্লাহ বলুন। ওই ফিলিস্তিনের এক একজন বাচ্চার খুনের বদলায় এরা নিতে শুরু করে দিয়েছে। বলে দিয়েছে ফিলিস্তিনকে 10 দিনের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে নাম মুছে দিব। মুছতে শুরু হয়েছে। বলুন ইনশাল্লাহ মুছে যাবে। বলুন ইনশাল্লাহ। মুসলমানদেরকে লাড়তে যেও না। মুসলমানরা হলো সিংহের জাত, তারা কারো কাছে মাথা নত করেনি, কিয়ামত পর্যন্ত করবে না। ইরাকের প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ আল খামানি বলেছে, আয়াতুল্লাহ আল খামানি যদি মারা যায় এটা দুষ্কর নয়, ইসলাম বেঁচে থাকতে হবে, ইসলাম জিন্দা থাকবে। আজকে যারাই ওই ইরাকের বিরোধিতা করেছে তাদের সকলকে হুমকি দিয়ে দিয়েছে, সব মাথা থুবড়ে পড়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের জমিনে অনলি ফর মুসলিম 58টা দেশ আছে। কটা বললাম? 58। কেবল একটা দেশ তো ইরান ইজরায়েলকে ধূলিসাৎ করে দিতে পারে। আরও 57টা দেশ যদি এক জায়গায় হয়ে যায়, গোটা পৃথিবী থরথর করে কাঁপবে না? কাঁপবে না? জোরে বলুন। কাঁপতে বাধ্য হবে। আমি আপনাদেরকে শোনাবো, আপনারা ধীরস্থিরভাবে বসুন। আল্লাহ অতি দয়াবান, তিনি আরহামার রাহিমিন, তিনি তিনার বান্দাদেরকে ভালোবাসেন। বান্দা হাজারো গুনাহ করবে, পাহাড় সমতুল্য গুনাহ করবে। একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বলে আল্লাহ জীবনেও কোনোদিন অন্যায় করবো না, কোনোদিন অন্যায় করবো না, খারাপি করবো না, নোংরামি করবো না, বাটপানি চিটারি করবো না, আল্লাহ তোমার হুকুম নামাজ ছেড়ে দিব না, রোজা ছেড়ে দিব না, কোরআন পড়া ছেড়ে দিব না, একবার যদি তওবা করে নাই, আল্লাহ বলে বান্দা জীবনে যত গুনাহ করেছ একবার তওবা করার কারণে সমস্ত গুনাহ মাফ করে দিই। আমাদের সবথেকে বড় দুশমন কে জানেন আপনারা? ইবলিস, শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে পাওয়ার দাও। বলে এই খেপা, তুই কি পাওয়ার দেবে? বলে আল্লাহ আমাকে এমন একটা পথ তুমি দিবা, আমি পৃথিবীর জমিনে 3টে পথ তোমার কাছে চাই। বলে কয়টা? 3টা। বলে কি কি পথ দিবি আমাকে বল। বলে 1 নম্বর পর আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত কোনোদিন তুমি মৃত্যু দিবা না। বলে দিলাম। আর কি নিবি বল। বল আল্লাহ আমাকে আর একটা পথ দাও, পৃথিবীর জমিনে সেকেন্ডের মধ্যে যেন আমি গোটা পৃথিবী যেন পয়মল করে ফেলতে পারি। দিলাম। আর কি নিবি বল। বল আল্লাহ তুমি আমাকে এমন একটা পথ দিবা তোমার প্রতিটি বান্দা বান্দিকে জানে জাহান্নামে নিয়ে যেতে পারি। আল্লাহ বলে যা, এটাও দিলাম। কটা হলো? 3টা। আল্লাহ বলে শয়তান শুন, আমার বান্দা যদি 100 বছর বেঁচে যায়, কত বছর? 99 বছর যদি গুনাহ করে ফেলে, থাকলো ক বছর? 1 বছর। 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে, থাকলো 1 মাস। 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ করে, 1 দিন। 1 দিনে যদি 23 ঘন্টা গুনাহ করে ফেলে, থাকে ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে আল্লাহ আজ জীবনেও কোনোদিন অন্যায় করব না, যা অন্যায় করেছি ক্ষমা করো, তুমি মাফ করো, আল্লাহ জীবনেও কোনোদিন হবে না। আল্লাহ বলে বান্দা একবার যদি আমার কাছে বলে দিতে পারো, আমি আল্লাহ তোমার 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিই।
শয়তান বলে মাবুদ গো, এত অন্যায় এত ত্রুটি করলো, আরে 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিলে। আল্লাহ বলে ও বেয়াদব শোন, আমি আমার বান্দাকে আমি ক্ষমা করব না তো তুই ক্ষমা করবি। আমি আমার দয়ালু, আমি বান্দা, আমি কত রহমান রহিমি, আমার দয়ার শেষ নাই সীমা নাই। আমার বান্দা যদি সমুদ্রের ফেনার নেয় গুনাহ করে ফেলে, একবার যদি আমাকে আল্লাহ বলে চিনে ফেলতে পারে, আমি আল্লাহ তার পেছনের যত গুনাহ রয়েছে আমি সমুদ্রের ফেনার গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিই। অথচ সেই মুসলমান আজ আল্লাহকে চিনে না। কি কথা কন চিনে? চিনে না। আল্লাহর কোরআন বলে দিল, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা, আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার দিনকে মেনে নাও, আমার হুকুম হাকামকে মেনে নাও রে বান্দা। যদি মেনে নিতে পারো, আমি আল্লাহ দুনিয়া 70 গুণ বড় জায়গা তোমাকে দেব। খালি বড় জায়গায় না, আমি আল্লাহ তোমার জাহান্নামকে হারাম করে দেব, এবং আমি আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেব। কিন্তু সে মুসলমান নামাজ পড়ে না। পড়ে? কথা কন না কেন? পড়ে? আজ নামাজ পড়ে না। বলুন তো আল্লাহর সবথেকে বড় হুকুম কি? নামাজ। আজকে আপনাদেরকে বলি ও কান্তনগর মুসলমানেরা, আজকে মুসলমান নামাজ পড়ে না। মসজিদ আজান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্যে, এসো কল্যাণের জন্যে। আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মরজন তোরা দুজনেই চালা। ঠিক না বেঠিক জোরে বলুন? হ্যাঁ, ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের ঘুমের দিকে নামাজ পড়া উত্তম রে বান্দা। জঙ্গলের পশু পাখি বলে আমি ঘুমাবো না, পুকুরের মাছ বলে আমি ঘুমাবো না, আপনার মুরগি দরমা কি বলে, মুরগি রাখো, ওটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, খাঁচাতে মুরগি বলে আমি আর থাকবো না, গোহালে গরু বলে থাকবো না, ছাগল বলে থাকবো না, রাস্তাঘাটের গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা তারা বলে আর ঘুমাবো না। ফজরের আজান হয়ে গেল, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দেয়। আর মুসলমান সৃষ্টির সেরা জীব মানুষ, বেলা 8টা না হলে বিছান ছাড়ে না। ছাড়ে না বলে? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। ঠিক না বলে? আমরা তো সেই মুসলমান। নামাজ পড়ো না। আজকে আমাদের দেশে মুসলমান নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না গো। পড়ে গো 98%। 98 মানে 98% মুসলমান নামাজ পড়ে না। মাত্র 2% লোক নামাজ পড়ে। ক পার্সেন্ট জোরে বলেন? 2%। আপনারা মনে করেন এই যে 2% যারা নামাজ পড়ে, এই 2% লোকের নামাজ হয় নাকি? হয়ে যায় না। কোনো রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? কে বলল? আমি আজিজুল হকের অভিজ্ঞতা বলছি বাবা। আমি আজিজুল হক, আমি অভিজ্ঞতার সাথে বলছি। 1% লোকের কোনো রকম নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, ও মুসলমান নামাজ পড়ে না। নামাজ 15 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর নামাজ পড়ে, আর তাহা তো জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসরা জানে না, দোয়া সানা জানে না।
ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল। এই কথা বলেন না কেন, আছে না নাই? হ্যাঁ, 15 বছর ধরে নামাজ পড়া ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল আছে না? এরা জীবনও কোনোদিন ইমামকে বলে না হুজুর গো, আপনি ইমাম তো নাকি, হুজুরকে কোনোদিন বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, আত্মাহাত দুরূদ শরীফটা ঠিক করে দেন, হুজুর আমাদেরকে একটু দোয়া কুনুতটা ঠিক করে দেন, দুরূদ শরীফটা ঠিক করে দেন। জীবনে বলে? কেন বলে না? দেখছে বাইচান্স যদি মৌলবি ভুল ধরে ফেলে তাহলে মুরলি আর মাতাব্বরি নেই চলেগা, চলবে? মুরলি ইমামের কাছে চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা ইয়ারাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা একটু বসে নামাজটা ঠিক করে দি, সোনা গানা ঠিক করে দি, কোরআন শরীফটা ঠিক করে দি, আত্মাহাত দুরূদ শরীফটা ঠিক করে দি। ইমামরাও কিন্তু বলে না। বলে? কি কথা বলে না কেন? কেন বলে না? কারণ আছে। না না, খেপা কথা খাত, তাড়িয়ে দেওয়ার লেগে নাই, তাড়িয়ে দেওয়ার লাইনটা আমি পরে বলছি। কেন বলে না? ইমামের বেতন মধ্যে তোদের ভাগ্য ভালো, অজু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো, সালাতের নামাজ হলি বাকি না হইলি বাকি, বিনা অজুতে নামাজ। ইমামের বেতন 5,000। 5,000। ইমাম সে অজু করে নামাজ পড়াবে? আমরা যখন বেল লাগায় পড়তাম, বুঝলেন, ছাত্র জামানা, একটা তালবে ইলমকে দেখছি মসজিদের ভিতরে, ছোট তালবে ইলম, মসজিদে আছো ল্যাপের তলে শুয়ে শুয়ে আজান দিচ্ছে। সেই একই রে বকে না, এমনি তো পয়সা দেয় না, আবার দাঁড়িয়ে আজান দিতে হবে। কি বুঝলেন? ইমাম সাহেবকে আপনি বেতন দিবেন না, নামাজ বিনা অজুতে চালিয়ে দিবে, টের পাবেন না। কি বুঝতে পারলেন না? আমাদের ইমাম দেশের ইমামের বেতন কত? 5,000 হাইস্ট। হ্যাঁ, আবার মমতা খালা দিচ্ছে 3,000 টাকা, ওইটি বুঝি ওয়াই হবে। আপনাদের দিকে পাই না সব নাকি? পাই, ওগুলো পাই। আমাদের মা বোনরা তো আরও খুশি, লক্ষ্মীর ভান্ডার। আপনাদের দিকে সব পাই না নাকি? আপনারা খালি বসেন, আমি ঠিক সাইজ করে ছেড়ে বয়েছি, আপনারা বসে থাকলে হবে। এই এটা কে দিলে গো? আপনি 500 ডালিম? ডালিম হোসেন মানে তো 200 টাকা কেজি এখন ডালিম। আপনি 5 কেজি ডালিমের দাম দেন আর 500 টাকা পরে দেবেন, বলেন ইনশাল্লাহ, বলেন। লেখেন 500 টাকা পরে দেবেন। আল্লাহুম্মা আমিন। মুসলমান তো রোদে আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা ইমামের বেতন 5,000, নামাজ পড়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস শেষ, 5,000 টাকা বেতন। আল্লাহ ছেলের জন্য জামা কিনবো না, ওষুধ কিনবো, স্কুলের ফিজ দিব না, বেতন দিব। আল্লাহ বিবির শাড়ি কিনবো না, ছায়া ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে ইমামকে ফাটাবো, মুসল্লিকে পিটবো। খালি মসজিদ করবি, মার্বেল বসাবে, টাইলস। গরমের নামাজ হচ্ছে না রে, এসি লাগাতেই হবে। হারাম খো। মসজিদের ইমামের বেতন 5,000, আর মসজিদে এসি বসে নামাজ পড়বা। তোমাকে কে এসে বসাতে বলেছে? হ্যাঁ, নামাজ হবে না? 5 মিনিট 10 মিনিট নামাজ পড়ার লেগে এসে বসে দেবে তোমাকে? এরকম আছে না? জোরে বলুন, কথা বলেন। মুসলমান, আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটিয়ার পয়সা গালা গনিয়ে নিয়ে সোজা বাড়ি চলে যায়। এরকম আছে না? নাই কথা কন না কেন? হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি। মসজিদের টাকা দিয়ে সেক্রেটারি এবার লটারি কাটে। লটারি বোঝেন না? আপনাদেরকে সব নাই নাকি? হ্যাঁ, ডিয়ার লটারি 30 টাকা, 1 কোটি টাকা। হ্যাঁ, বুঝলেন, 30 টাকা দিয়ে লটারি কেটে সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি লটারি কেটে টেরে গুঁজেছে, নুঙ্গির টেরে। আঁকা বিক্রি শুক্রবারে উঠতে যে নামাজ পড়তে যে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক যেন বেইজ্জতি না হতে হয়।
কি বুঝলেন? বুঝতে পারলেন আমার কথাটা? কাকে বলবেন আপনি? তানহামা দাগে দাগে শোধ বম্বা খোঁজা খোঁজা নে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নে আমরা। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? হ্যাঁ মুসলমান, কাকে বলবেন আপনি? আজকে যদি কেউ মদখোর হয়, মদ খেয়ে যদি মসজিদে কাতারে যে নামাজ পড়তে যায়, গ্রামের লোক বাড়িয়ে বের করে দিবে না? কথা বলে না? হ্যাঁ, এই হারাম করতে মদ খেয়েছে মসজিদে ঢুকেছিস, কিন্তু মদের থেকে মারাত্মক গুনহার লোক নমাজে প্রথম কাতারে আছে, আপনি জানেন? মদ খাইয়ার থেকে মারাত্মক গুনাহ সুদখোর। আপনাদের দিকে নাই? সুদখোর যদি হয়, আরও যদি কোটিপতি হয়, সবারই আগে কাতারও থাকবে, আপনি বের করে দিতে পারবেন না। সুদ করে এখন তো সুদ লয় বলছে ইন্টারেস্ট, ফেরেস্তাও খুঁজে পাবে না কোন ভাষা বলছে তা, ইংলিশে বলছে ইন্টারেস্ট। এ বাবা, আবার বলছে ঘুষ, ঘুষ লয় বলছে হাদিয়া, বকশিস, চালা। আবার আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে কিন্তু গ্রুপ লোন, বন্ধন লোন, আপনার দিকে আছে নাকি? হ্যাঁ, এদিকে আল্লাহ কোন বেটার পেটে ঠুকা মেলে বেরোবে না বলেন? গ্রুপ লোনের টাকা, বন্ধন লোনের টাকা বউকে পাঠিয়ে দিয়েছে, যা তুই সেক্রেটারি হোগা। আর আবার বন্ধন লোন, গ্রুপ লোনের যাকে তাকে সেক্রেটারি করবে না, ও দেখে শুনে সেক্রেটারি বানায়, এমনি বললে হবে না। আর ওই মেয়ে ছেলেগুলো সেক্রেটারি যদি একবার পদ পাইয়া যায়, ওরে আল্লাহ, গোটা পাড়াকে খেয়ে ফেলবে ও। কি বুঝছেন আপনারা বলেন? হ্যাঁ মুরলি, আপনাদের দিকে সব সেক্রেটারি ফেক্রেটারি সব হয় না নাকি? আচ্ছা, হায় হায়, বন্ধন লোন, গ্রুপ লোন। আচ্ছা বলেন, আজ থেকে 20 বছর আগে বন্ধন লোন ছিল? এই কথা বলেন, বন্ধন লোন ছিল? আজ থেকে 20 বছর আগে গ্রুপ লোন ছিল? সংসার চলেছে না চলেনি? একবেলা খেয়েছেন, আর এক বেলার কোনো চিন্তা ছিল না, কিন্তু এখন আপনি 3 বেলা খেয়েও আপনার শান্তি হয় না। কি বুঝছেন আপনারা বলুন? এখন 3 বেলা খাওয়ার শান্তি নাই, এখন তো ভেজাল আর ভেজাল আর ভেজাল, তেলে ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, সবেই ভেজাল, ভেজাল পুরা দেশটা, আজ ভেজালে পরিণত হয়েছে দেশটা। ঠিক না? কথা বলেন না কেন? এই মুসলমান, আল্লাহ ওয়ালা কান করে শুনেলেন, ভালো করে শুনেলেন। আপনি নামাজ পড়েন, রোজা করেন, কলমা পড়েন, আল্লাহকে ডাকেন, নবীকে ডাকেন, দিনকে ডাকেন, কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, আজকে আমরা কথাই কথাই বলি দেশটা মৌলবীরা শেষ করে দিল। না না না, মৌলবীরা শেষ করে নাই। আপনি বলুন তো, ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্যে প্রাইভেটের মাস্টার, অঙ্কের মাস্টার, বাংলার মাস্টার, ইংলিশের মাস্টার খুঁজে বেড়ান, বলে স্যার আমার ছেলেকে ইংলিশম্যান বানাতে হবে, আমার ছেলেকে মাস্টার বানান, আমার ছেলেকে ডাক্তার বানান, যত টাকা লাগে আমি দিব। আমি বলবো, ও বাবা, আপনার ছেলেকে মাস্টার ডাক্তার বানান, বাধা নাই, আপনার ছেলেকে ডিএড করান, বাধা নাই, কিন্তু একটা লোক কান্তনগরের মুসলমান একবার বুকে হাত দিয়ে বলে হুজুর গো, আমার ছেলেটাকে একটু কোরআনওয়ালা বানান, আমার মেয়েটাকে কোরআনওয়ালা বানান, যত টাকা লাগবে আমি দিতে রাজি, পাওয়া যাবে? যাবে? জোরে বলুন। মুসলমান ঠিক কই মান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আসুন নামাজি হয়ে, দিনদার হয়ে, ইমানদার হয়। ও মুসলমান, কেন নামাজ পড়বা না? কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয়
নামাজের ওপরে মুমিন কাফের পার্থক্য হয় সালাতের ওপরে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোহরে জানাজা হতে পারে না, কথা করানো হতে পারে না। কোনো জীবনের গ্যারেন্টি নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, কত বন্ধু চলে গেল, কত ভাই চলে গেল, কত মা চলে গেল, কত বাপ চলে গেল, কত চাচা চাচি চলে গেল, কত ছেলে মেয়ে চলে গেল, আমরাও কখন চলে যাব। জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো গ্যারেন্টি নাই। আছে যেরকম গ্যারেন্টি আছে? এই আছে, ওই নাই, এই এখনই বসছিল রে, আহা হা চলে গেল রে। হয় না, হয় না, চলো বলুন। বলেন তো বাবা, কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের জমিনে একটা দুর্ঘটনা ঘটেছে, শুনেছেন আপনারা? প্লেন দুর্ঘটনা, শোনেননি? ঈদের ছুটিতে বাড়ি এসেছিল, ঈদ করে আরাম করে লন্ডন ফিরে যাচ্ছিল। 243 জন মানুষ, তারা কেউ কোনোদিন ভাবেনি প্লেন দুর্ঘটনায় মারা যাব। কি গো, কেউ ভেবেছিল? যদি কেউ জানতো জীবনও প্লেনে চড়তো না। এ বাবা, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিল। 242 জন মানুষ, তরতাজা মানুষ, বাড়ি ঘর ছেড়ে চলে গেল। খালি ওটাই সীমাবদ্ধ নয়, ও মুসলমান, আপনি কালকে, আমি কালকে চলে যাব। কখন চলে যাব জীবনের কোনো গ্যারেন্টি না, জীবনের কোনো মূল্য না।